নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি দীঘাতে। আজকে 16ই এপ্রিল 2026, শুভ রথযাত্রা উপলক্ষে আপনাদের এখান থেকে দীঘার রথের সমস্ত কিছু ডিটেল দেখাবার চেষ্টা করব। যদিও আজকের পর্বটা দ্বিতীয় পর্ব আগে শুরু করছি, প্রথম পর্বে আপনাদের দীঘার সম্বন্ধে আরও ডিটেলে দেখাবো। তাহলে দেরি না করে শুরু করা যাক। 2:27 হোটেল থেকে বেরোচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে টোটো করেই যাব, দেখা যাক টোটো পাই কি না। টোটো পেয়ে যাবো অবশ্যই। তারপর আবার ওখানে মন্দিরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখনকার বর্তমান পরিস্থিতি। 2:45 জগন্নাথ মন্দিরের কাছে চলে এসেছি, 7 নম্বর গেটের কাছে। আর ওই দূরে ওখানে রথ ছাড়বে। টোটো কিচ্ছু পাওয়া যাচ্ছে না। অনেক কষ্টে একটা টোটো পেলাম, তাও 150 টাকা নিল। যেখানে 100 টাকা নেয় সেখানে 50 টাকা বেশি নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো, যেহেতু মেন রোড ব্লক আছে। এখন করবেই, আজকের দিনে তো নেবে, কিছু করারও নেই। আস্তে আস্তে লোকও জমা হচ্ছে। এখন সামনের দিকে যাই, তারপর দেখাচ্ছি। সব আস্তে আস্তে লোকজন জমা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে রথের দড়িতে টান দিতে চলেছে। সিএমেরও আসার কথা আছে, জানি না সিএম এসছেন কিনা বা আসবেন কিনা। আসলে অবশ্যই দেখাবার চেষ্টা করব। ওই যে দূরে রথ দেখা যাচ্ছে, রথ বেরিয়ে এসছে। এখন এখান থেকে সিধা যেতে দিচ্ছে না, সাইড দিয়ে ব্যারিকেড করা আছে, সাইড দিয়ে যেতে হবে। লোকে লোকারণ্য, চারিদিকে ভিড়ে চপ, চারিদিকে লোকে লোকারণ্য, প্রচণ্ড ভিড়। আমরা সাইড দিয়ে যাচ্ছি, সামনের দিকে অনেক ভিড় আছে। 3টের সময় টাইম দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে রথ চালু হবে। এই যে রথের সামনে চলে এসেছি, সেই লেভেলের ভিড়। এখনো চালু হয়নি, কিছুক্ষণের মধ্যে চালু হবে। পরিবেশটা দেখুন, আজকে মেঘ আর রোদ্রের খেলা চলছে। পুরো বর্ষায় যেরকম হয় আর কি, সেরকম আর কি। খুব সুন্দর লাগছে। খুব একটা আহামরি গরমও কিন্তু লাগছে না এই মুহূর্তে। পুলিশ প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে, মেন রোড ওই দিক দিয়ে বন্ধ করে দিয়েছে। আপনাদের যেরকম কমিটমেন্ট করেছি সেই হিসাবে পুরোপুরি দেখাবার চেষ্টা করছি। এবার রথ চালু হোক, তারপর পুরোপুরি আপনাদের কভার করব। এই লেভেলের ভিড় দেখুন, লোকে লোকারণ্য। পুজো পাঠ আরম্ভ হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে দড়ি টানবে। এই যে জগন্নাথ দেবের সামনে চলে এসেছি। প্রচণ্ড গরম, আর সেরকম সেই লেভেলের ভিড়। পুরো সূর্য পুরো মাথার উপরে, সেই জন্য অস্বাভাবিক গরম। হ্যালো, পুজো পাঠ চলছে, আর কিছুক্ষণের মধ্যেই ছাড়া হবে। এটা হচ্ছে জগন্নাথ দেবের পেছনেরটা, আর এটা হচ্ছে সুভদ্রা দেবী, আর সামনে হচ্ছে বলরামের। প্রচুর ভিড়, অনেক লোকে লোকারণ্য। আর কিছুক্ষণের মধ্যেই টান দেবে। যে 26 মিনিট জগন্নাথের রথে টান দেওয়া চালু হবে। উলুধ্বনি শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে চালু হবে। এই যে শিশির অধিকারী মশাই ভেতরে যাচ্ছে, সেই ভিড়।
53 রথের চাকা গড়ালো। প্রথমে বলভদ্রের রথ আগে এগিয়ে যাচ্ছে, এইবার সুভদ্রা দেবীর রথ আগে আগে এগোচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একটা ঐশ্বরিক মুহূর্ত। এই শুভ মহেন্দ্রক্ষণ রথ আস্তে আস্তে এগোচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে। কালকে আপনাদের দেখেছিলাম যেখানে মাসির বাড়ি সেই দিকে রওনা দেবে। জগন্নাথ দেবের রথ এখনো চালু হয়নি, কিছুক্ষণের মধ্যে চালু হবে। এসে গেল অবশেষে সেই শুভ মুহূর্ত। জগন্নাথ দেবের রথের দড়িতে টান লেগে গেছে। এখন বাজে 3:55। প্রচুর লোক, প্রচুর লোক, লোকে লোকারণ্য। আমি ভাবছিলাম যে দড়িতে টান দেবো, কিন্তু সম্ভব হবে না। আজকের ওয়েদার খুব ভালো, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। যাই হোক, দড়িতে ধরার একটু সুযোগ পেয়েছি, কিন্তু ভিডিওগ্রাফি করতে পারলাম না, এত ভিড়, ক্যামেরা অন করতে পারলাম না। দেখুন, আর আজকের ওয়েদার এত ভালো, যার জন্য লোকের আর অসুবিধা। গরম থাকুক, কিন্তু বৃষ্টি যেন না হয়, কারণ বৃষ্টি হলে লোকের অসুবিধা হবে। আমাদের রথ আস্তে আস্তে এগিয়ে আসছে, এইভাবে চলতে থাকবে। যাই হোক, আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি যতটুকু সম্ভব, যতটুকু পারবো দেখিয়ে যাব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রাজপথ লোকে লোকারণ্য, কোথাও এক ফোঁটা জায়গা নেই। দেখুন, সমস্ত ভর্তি। এখন বাজে 4:10। রথ মাসিবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আমি এখন হোটেলের উদ্দেশ্যে গেলাম। এখন আজকেই আপলোড করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখান থেকে বাড়ি চলে যাব বাস ধরে, যেরকমভাবে যা এসেছিলাম সেইভাবেই চলে যাব। আর নতুন করে কিছু দেখাবার নেই। আজকের ভিডিওটা চেষ্টা করছি আজকে আপলোড করার। আর আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেই সঙ্গে শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর অবশ্যই জুড়ে থাকবেন নেক্সট ব্লগের জন্য। নমস্কার, আবার দেখা হবে। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানেই রথের সমাপ্তি অনুষ্ঠান হবে। আমরা ভেতর দিয়ে হেঁটে আগে চলে এসেছি। রথ আগে আগে আসছে মেন রোড ধরে। পরের পর্বে আপনাদের দেখাবো কিভাবে দীঘা পৌঁছালাম, আর সেই সঙ্গে বর্ষামুখর দীঘা। অবশ্যই ভালো লাগবে।